নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া নাবিয়্যিনা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মুনির। আমি আজকে এক অতি উচ্চাঙ্গের আধ্যাত্মিক তথ্য উপাত্ত দর্শন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ভিডিওটি একটি সৃষ্টি তত্ত্ব বিষয়ক একটি ভিডিও এবং এটা অত্যন্ত মূল্যবান। যারা ধর্মীয় এবং সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী এবং যারা পরম স্রষ্টা সম্পর্কে জানতে আগ্রহী এবং জগৎ এবং জীবন সম্পর্কে জানতে আগ্রহী, তারা অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি শ্রবণ করেন, তাহলে এর থেকে অনেক বিরল তথ্য উপাত্ত আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো আদ্যাশক্তি মহামায়া। আদ্যাশক্তি মহামায়া কি? আদ্যাশক্তি মহামায়া কাকে বলে? আদ্যাশক্তি মহামায়া কে? এই সম্পর্কে আমাদের অত্যন্ত স্বল্পতম জ্ঞান রয়েছে এবং এই বিষয়টি একটি স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কিত একটি বিষয় এবং সৃষ্টিতত্ত্ব এবং স্রষ্টাতত্ত্ব এর ভিতরে বিজড়িত রয়েছে। তাহলে আসুন আমরা একে একে আলোচনা শুরু করি। আসলে এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নারীকে আদ্যাশক্তি মহামায়া বলা হয়। নারীকে কেন আদ্যাশক্তি মহামায়া বলা হয়, এর বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের অবশ্যই সেই আদিরও আদিতে এবং অনাদিরও আদিতে, যখন কিছুই ছিল না, একমাত্র আমাদের সেই পরম পরওয়ারদিগার আল্লাহ জাল্লাহা শানহু জুল জালাল ওয়াল ইকরাম সাই নিরঞ্জন একেশ্বরে অবস্থান করতেছিলেন। ঠিক তখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি যে আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেকটা জিনিসের খোলস আছে, অর্থাৎ খোসা রয়েছে। তো এখন আদ্যাশক্তি মহাশক্তি, যিনি সৃষ্টির আদি থেকে অনাদিতে তিনি কী করেছেন, মহামায়া রূপে মায়া বেরি দিয়ে সেই সমস্ত সৃষ্টি এবং সমস্ত অস্তিত্বকে বেষ্টন করেছিলেন। এই আদ্যাশক্তি মহামায়া, তার মহামায়া বলে এবং মহাশক্তি সদ্মত্তা বলে সমস্ত কিছুকে পরিবেষ্টন করেছিলেন। কিন্তু আমাদের যিনি পরম পরওয়ারদিগার আল্লাহ জাল্লাহ শানহু, তিনি অবচেতন অবস্থায় সেখানে ছিলেন এবং তার মধ্যে যখন চৈতন্য আসলো, চৈতন্য থেকে যখন মহাচৈতন্য আসলো, তখন নিজেকে প্রকাশ করতে চাইলেন এবং এই মহামায়া বেরিকে ভেঙে খান করে তিনি নিজেকে প্রকাশ ঘটাইলেন। আর ওই যে মায়াবেরি, এটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ছড়িয়ে পড়লেন এবং একটা মায়ার জগৎ সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব জগতে কোনো শুধু নারী আর নারী, পুরুষের খবর অনেক দেরিতে। আপনি আকাশের দিকে তাকান, চন্দ্রসূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, ছায়াপথ, এই সকলই নারী। আপনি প্রকৃতির দিকে তাকান, সমস্ত প্রকৃতি হলো নারী সত্তা। এই জন্য একটা কথা আছে যে নারীকে প্রকৃতি বলা হয়, প্রকৃতিকে নারী বলা হয়, কারণ সমস্ত সৃষ্টি হলো নারী। আপনি এখানে পুরুষের অস্তিত্ব পাবেন। এখন আপনি যে নিজেকে পুরুষ বলে দাবি করেন, আমি পুরুষ ভাইদের বলবো যে আপনারাও সম্পূর্ণরূপে পুরুষ নন, কারণ আপনার দুইটা স্তন আছে। কিন্তু দ্বিতীয়ত, আপনার দেহের ভিতরে পুরুষও আছে, নারীও আছে। তাই এলমে আধ্যাত্মিকে একটা কথা আছে যে দেহের ভিতরে সারি সারি আছে 70,000 নারী,
আর আপনার দেহের ভিতরে আর রক্তের ভিতরে যদি নারী না থাকতো, তাহলে আপনার যে শুক্র, সেই শুক্রাণুর দিয়া পুরুষও সৃষ্টি হচ্ছে, নারীও সৃষ্টি হচ্ছে। আপনার ভিতরে নারী আছে বলেই নারী সৃষ্টি হচ্ছে। তো সুতরাং আপনি হয়তো 60% পুরুষ, 40% নারী, এবং আপনার ভিতরে নারীর অস্তিত্ব আছে, যার জন্য আপনার রক্ত থেকে, বীর্য থেকে, শুক্র থেকে কন্যা সন্তান জন্ম হচ্ছে, নারী সন্তান জন্ম হচ্ছে। আমার আর্গুমেন্টকে কেউ ফেলে দিতে পারবেন না। কিন্তু আমরা কখন সেই পরম পরিপূর্ণ পুরুষ হইতে পারবো? যতক্ষণ না পর্যন্ত আমরা সেই পরম মোহাম্মদী নূরে না বসতে পারবো, ততক্ষণ পর্যন্ত পরম পুরুষ হইতে পারবো না। এবং যখন পরম পুরুষ হইতে পারবো, তখন আমরা 100 পুরুষ হয়ে যাব। তখন আমরা নিজেকে পুরুষ দাবি করতে পারি। তার আগে আমরা পুরুষ দাবি করতে পারি না, বললেন। এবং এই কিভাবে এবং এই পুরুষের আবির্ভাব হলো, এ সম্পর্কে বলতে গিয়ে আপনাদেরকে আমি বলতে চাই যে মহান রাব্বুল আলামিন তিনি আদিতে এক সময় আহম্মদ রূপে অধিষ্ঠান হইলেন। এই আহম্মদের নামের অর্থ হলো প্রশংসাকারী। কার প্রশংসা করে? এই আহম্মদের ভিতরে দুটি সত্তা ছিল, একটি হলো আহাদি সত্তা, একটি হলো মোহাম্মদ। একটি হলো মোহাম্মদ, একটি হলো আহাদ। এই দুয়ে মিলে ছিল আহম্মদ। সেখান থেকে মোহাম্মদকে বের করে দেওয়া হলো। এই মোহাম্মদ হলো পরম প্রতাপান্বিত পুরুষ নূর, এবং আহাদ একা হয়ে গেলেন। যে আহাদ তিনি একা একেশ্বর, তার নাই কোনো দোষর, তার কোনো দোষর বলতে কিছু থাকলো না। তাই কুল হু সূরাতে বলা হয়েছে, সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একক। যে নূরকে ভাঙলে এবং বিশ্লেষণ করলে তার ভিতরে ওই আহাদি নূর ছাড়া অন্য কোনো নূর খুঁজে পাওয়া যায় না, তাকে বলে আহাদি নূর। তো আমাদের যিনি পরওয়ারদিগার আল্লাহ, যিনি নিজেকে আহাদ বলে আখ্যায়িত করেছেন, তিনি একা একেশ্বর, তার কোনো দোষর নাই। কিন্তু তার দোষর আছে, সেটা কে? সেটা মুহাম্মদী নূর। মুহাম্মদী নূর হলো আশেক এবং আহাদ হইলেন মাসুক। এই আহাদি নূর এবং মুহাম্মদী নূরের ভিতরে প্রেম। কাজেই আমরা তখনই পুরুষ হতে পারবো যখন আমরা সাধনা বলে আমাদের দেহের ভিতর থেকে নারী সত্তাকে বের করে দিয়ে যতক্ষণ পর্যন্ত, যখন আমরা সেই মুহাম্মদী নূরের স্তরে পৌঁছতে পারবো, তখনই আমরা সেই পরম পুরুষ হিসাবে আমরা গণ্য হব। এবং তখন এই যে মায়াবেরি, আপনার এই মায়াবেরি, ওই যারা মায়ার জগৎ রচনা করেছেন, সেই কামিনী যোগিনী তার ফুলের মালা নিয়ে আপনার সামনে হাজির হবে, বলছেন আল্লাহ। এবং আহাদি নূর অটোমেটিক আপনার ভিতরে এসে যাবে। আহাদি নূরটার হলো পরম শান্তিময় নূর, তিনি প্রশান্তি করে দেন। আর মুহাম্মদী নূর হলো পরম প্রতাপান্বিত নূর। এই প্রতাপান্বিত নূরকে সেই আহাদি নূর এসে শান্ত করে দেন। পরম শান্তিময় নূরকে আহাদি নূর বলা হয়। এবং যার কবজায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সকলেই তার কাছে দায়বদ্ধ, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে সৃষ্টির আদিতে, অনাদিরও আদিতে, যখন সেই নারীর মহামায়া জাল দিয়ে, মহামায়া বেরি দিয়ে সমস্ত কিছুকে পরিবেষ্টন করেছিলেন আদ্যাশক্তি মহামায়া, সেই আদ্যাশক্তি মহামায়ার বেরিকে ভেঙে খান খান করে দিয়ে সেই আমাদের পরম সত্তা, সেই তিনি নিজেকে প্রকাশিত বিকশিত করা শুরু করলেন। এবং সেই মহামায়াবেরী, আদ্যাশক্তি মহামায়াবেরী, তিনি সৃষ্টিরূপে, আধার রূপে, পাত্র রূপে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি বিস্তার লাভ করলেন। সুতরাং আমরা যেদিকেই তাকাই না কেন, সেদিকেই মহামায়া। এবং আমরা মায়ার জালের ভিতরে রয়েছি, মহামায়ার জালের ভিতরে রয়েছি, আমরা ধোকার ভিতরে রয়েছি, আমরা ছলনার মধ্যে রয়েছি, এবং আমরা একটা মিথ্যা মরিচিকার মধ্যে রয়েছি, যেটা আদ্যাশক্তি মহামায়া সেই সৃষ্টিরূপে নিজেকে, সমস্ত সৃষ্টিরূপে তিনি নিজেকে প্রকাশিত করেছেন। এবং এই সৃষ্টির ভিতরে তারা মায়া জাল বিস্তার করেছেন। তা এই সৃষ্টির ভিতরে তিনি ছলনা সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ভিতরে তিনি আমাদেরকে ধোঁকা মধ্যে রেখেছেন, যার জন্য আমরা কি করি?
স্বল্পতম জীবনের মধ্যেই আমরা এমন একটা পৃথিবীর মায়ায় পড়ে যাই যে মায়া বেরিকে আমরা ভাঙতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা মায়া বেরিকে ভাঙতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য জ্ঞানী হইতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো যে যতক্ষণ পর্যন্ত আমরা সেই পরম পুরুষে না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে পরিপূর্ণ পুরুষ বলে দাবি করতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এই যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকাইতেছি, এটা হল সব কিছু নারী। এই যে প্রকৃতির দিকে চাইতেছি, গাছগাছরা, পাহাড় পর্বত, ঝাড় জঙ্গল, নদী, জঙ্গম, সাগর, সমস্ত কিছুই নারী। এই প্রকৃতি হলো নারী এবং এই বিশ্ব জাহান হলো নারী। আর সেখানে রয়েছে আহমদী নূর এবং আহাদি নূর। তারা আহাদিনের তার সৃষ্টির খেলায় তিনি মেতে আছেন এবং মোহাম্মদ প্রতাপান্বিত নূর তিনি মানব দেহের ভিতরে বিবেক গুরুরূপে তিনি কী করতে মানুষকে পরিচালনা করছেন, সঠিক পথে তিনি পরিচালনা করার জন্য তিনি দায়িত্ব প্রাপ্ত এবং তিনি সঠিক পথে পরিচালনা করছেন, মুর্শিদ রূপে তিনি পরিচালনা করছেন সবাইকে। তাহলে আমরা এই সত্য উপনীত হইলাম যে আদিরও অনাদিতে, অনাদিরও আদিতে যে সত্তাটি বিরাজিত ছিলেন সেটাকে বলা হয় সে আদ্যাশক্তি মহামায়া। এবং এই আদ্যাশক্তি মহামায়ার ভাণ্ডারে, আধারে, পাত্রের মধ্যেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, তার আধারের মধ্যে, তার পাত্রের মধ্যে রয়েছে। কাজেই আপনাকে যদি একটি গ্লাস না দেওয়া হয় তাহলে সেখানে আপনি পানিও খেতে পারবেন না, মধু খেতে পারবেন না, আপনি শরবত খেতে পারবেন, কিছুই খেতে পারবেন না। আধার বা পাত্র প্রয়োজন, যেখানে যাবেন সেখানে আধার বা পাত্র রয়েছে, একটা ফলেরও খোসা রয়েছে। সুতরাং এই যে খোসা, এই যে পাত্র, এই যে আধার, এই যে প্রকৃতি, এটাই হলো আধার। এবং এই যে সৃষ্টি, এই সৃষ্টিটাই হলো আধার। এবং এই সৃষ্টির মধ্য দিয়েই আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার জুল জালাল একরাম সাই নিরঞ্জন এবং পরম মোহাম্মদ প্রতাপান্বিত তার কী করছেন, তাদের লীলা খেলা চালিয়ে যাচ্ছেন, তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু আধার বা পাত্র হলো আদ্যাশক্তি মহামায়ার এই বেরির মধ্যে আমরা সকলে রয়েছি। এই বেরিকে ভেঙে যেতে পর্যন্ত আমরা বেরিয়ে না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই দিব্যজ্ঞানী হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা সেই মোহাম্মদের নূরের সাথে আমরা মিলিত হইতে পারবো না এবং মোহাম্মদের নূরের স্তরে আমরা পৌঁছতে পারবো না এবং ততক্ষণ পর্যন্ত আমরা দিব্যজ্ঞানী হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা সেই মায়ার ছলনা বেরিকে ভাঙতে পারবো না এবং আমরা সেই ছলনাকে অতিক্রম করতে পারবো না এবং ততক্ষণ পর্যন্ত আমরা ধোঁকার মধ্যেই থাকবো। সুতরাং আমরা আজকের আমাদের এই আলোচনায় আদ্যাশক্তি মহামায়া এর নারী, জগতের সমস্ত কিছুই নারী, এখানে কোনো পুরুষের কোনো অস্তিত্ব নাই, সব কিছু নারী, সৃষ্টি জগৎ নারী, সব কিছু নারী। কিন্তু এখানে একজন মাত্র তো পুরুষ আছেন, তিনি হলেন মুহাম্মদী নূর। এটাকে পুরুষ নূর বলা হয়, আশিক বলা হয়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই আরবে জন্মগ্রহণ করেন, বিশ্বের তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী এবং সর্বশেষ পয়গম্বর। তার সম্পর্কে তাই মুহাম্মদী নূরের সম্পূর্ণ প্রকাশন বিকাশ ঘটে তার মধ্য দিয়ে এবং তার সম্পর্কে এই আহাদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক কোরআন ঘোষণা করেছেন যে তোমরা এই আমি এবং আমার ফেরেশতাগণ এই নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি, তোমরাও এই নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। বলি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখানে আল্লাহ হলেন মাসুক এবং মুহাম্মদ হলেন আশেক, এবং আশেকে এবং এই মাসুকের যে প্রেম বা মহব্বত এটা অনন্তকালব্যাপী চলছে এবং চলবে, এর কোনো সীমা পরিসীমা নেই। এবং আমরা যখন সেই এই মুহাম্মদী নূরের স্তর পৌঁছতে পারবো তখন আহাদি নূর আর থাকতে পারবে না, সে অটোমেটিক আমাদের মধ্যে চলে আসবে। আর আমি ইতিপূর্বে যে ভিডিও করেছিলাম সেখানে বলছিলাম জীব নারী পরম নারী এবং সকলেই নারী এবং সমস্ত কিছু নারী সত্তা, তার ভিতরে একটি মাত্র পুরুষ সত্তা রয়েছে, তাকে বলা হয় মুহাম্মদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।